আমরা আজকে বন্ধুরা ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব। এর জন্য মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এতে লবণ হলুদ মিশিয়ে নিব। লবণ হলুদ মিশিয়ে সুন্দর করে মেখে নিব। কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেলটা গরম হোক, আমি মাছগুলো মেখে নিই। মাছগুলো হালকা করে মেখে নিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো মাখা শেষ, কড়াই আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। মাছগুলো হালকা হালকা করে উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। একে একে সব মাছ আমি এভাবে সুন্দর করে ভেজে নেব, হালকা করে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার মাছগুলো ভাজা প্রায় শেষ। এখন আমি বেরেস্তা তৈরির জন্য কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজগুলো ঢেলে দিলাম। পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নেব, লাল লাল করে। বেরেস্তা যেরকম হয় সেভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেক ব্রাউন হয়ে এসেছে, আর একটু লাল হলে নামিয়ে নেব। আমার বেরেস্তা ভাজা শেষ। এখন আমি বিরিয়ানির জন্য মশলা তৈরি করব। 2 চামচ টক দই নিলাম। পেঁয়াজ আদা জিরা বাটা নিলাম। হলুদের গুঁড়া নিলাম স্বাদ মতো। মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, যে যেভাবে ঝাল খাবেন সেভাবে মরিচের গুঁড়া দেবেন। ধনিয়ার গুঁড়া নিলাম 1 চামচ, গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ, মিঠা আতর দিয়ে পেস্টগুলো আমি সুন্দর করে মেখে নেব, ভিতরে যাতে গোটা গোটা না থাকে। এখন আমি বিরিয়ানির মশলা দিব 2 চামচ, দিয়ে পেস্টগুলো আরও সুন্দরভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মেখে নেব। আমার পেস্ট হয়ে গিয়েছে। এখন কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। একটু হালকা ব্রাউন হলে মশলাগুলো ছেড়ে দেব। মশলাগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ, পানি দিয়েছি, স্বাদ মতো লবণ। মশলাগুলো হালকা করে নেড়ে চেড়ে লাল লাল করতে থাকবো, কষাবো। কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাগুলো মাছের উপর দিয়ে দেব, হালকা করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমার মাছ কষানো শেষ। আমার বিরিয়ানির জন্য নতুন একটি হাঁড়ি বসালাম। হাঁড়িতে রিফাইন্ড অয়েল দিলাম। এরপরে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ একটা, বড় এলাচ দিয়ে দিলাম। এরপরে পানি দিলাম, পানিগুলো ফুটানোর জন্য এখন ঢাকা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিলাম, পানিগুলো ঢেকে দিলাম গরম হোক। আমি 3 পোয়া চাল নিয়েছি, সেই অনুযায়ী আমি পানিগুলো মেপে দিলাম। এখন চালগুলো ছেড়ে দেব ভাত তৈরির জন্য। একটু নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দেব, যাতে 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব, যাতে আমার চালটি 80% সিদ্ধ হয়ে যায়। এখনও হয় না, আর একটু আমার ঢেকে দিতে হবে। ভাতগুলো ফুটছে, নেড়ে চেড়ে আবার ঢেকে দেব।
এখন ঢাকনা তুলে দেখলাম মাছগুলো একে একে উপর দিয়ে সাজিয়ে দেবো। আমার ভাত 80% সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো এবং মশলাগুলো আস্তে আস্তে করে উপর দিয়ে দেবো, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মশলার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন ঢেকে দেব। 10 মিনিট পর আসে ঢাকনা তুলে দেখব। ঢাকনা তুলে দেখি হ্যাঁ, আমার বিরিয়ানি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। এখন হালকা করে নেড়ে চেড়ে দেব, তল উপর করে দেবো যাতে নিচেগুলো উপরে আসে, উপরেগুলো নিচে যায়। আমার বিরিয়ানিটা বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। নিচের চালগুলো ভাতগুলো তুলে তুলে মাছের উপর দিয়ে দেবো। এই যে আমার চালগুলো দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, বিরিয়ানির চালগুলো। এখন আমি বেরেস্তাগুলো ছিটিয়ে দেবো বিরিয়ানির উপরে। এখন আমি কয়েকটা স্বাদ মতো লবণ দিয়েছি এবং এখন কাঁচা লঙ্কা দিব, আস্ত কাঁচা লঙ্কা। আমার বিরিয়ানি প্রায় প্রস্তুত। আমি এখন ঢেকে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা